রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউদকান্দি ডিগ্রি কলেজে হামলা, ভাঙচুর, শিক্ষকদের উপর মারধর এবং এক শিক্ষিকাকে প্রকাশ্যে জুতা দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় অধ্যক্ষ সহ অন্তত 5 জন শিক্ষক কর্মচারী আহত হয়েছেন। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। উক্ত কলেজে 2024 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষার কেন্দ্র হওয়ায় কলেজ ও আশেপাশের 100 গজ এলাকায় 144 দ্বারা জারি এবং পুলিশ মোতায়েন ছিল। কিন্তু সে সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কয়েকজন উক্ত কলেজের অধ্যক্ষের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ান এবং এই বাকবিতণ্ডা হাতাহাতির পর্যায়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী নারী প্রভাষক আলিয়া খাতুন হীরাকে জুতা দিয়ে পিটিয়ে আহত করেছেন। তাকে রক্ষা করতে গেলে অধ্যক্ষ সহ অন্য শিক্ষকেরাও হামলার শিকার হন। এর জন্য দায়ী হচ্ছে রেজাউল হক আলম, এনামুল হক ভারপ্রাপ্ত ছিলেন, যে মুখলেসুর রহমান কমিটির কনভেনর ছিলেন, আর শফিকুর রহমান ম্যানেজমেন্ট, আর খণ্ডকালীন যেটা খণ্ডকালীন নিয়ে আছে রুস্তম আলী টাকা দিতে না পারার জন্যে ওই সবাইকে উস্কানি আরো দিয়ে সবাইকে নিয়ে সেই অবস্থা করলো আমাদের। আমি যদি মারা যাই, আমার মায়ের পাশে আমার কবরের খবর করা আছে, ওখানে করা আছে, কবর গাছ আছে, গাছটা কেটে যেন আমার খবর দেওয়া হয়। অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, 4 মাস আগে অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার পর থেকে বিএনপির বিভিন্ন গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি এসব দাবি প্রত্যাখ্যান করায় বিরোধের সূত্রপাত ঘটে। হামলায় আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলিয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলম সহ আরো 2 কর্মচারী। তাদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।